আর ইলেকশন কমিশন আমার মনে হয় গণেশ কুমার এখন হয়তো সরাসরি বিজেপি জয়েন করছেন না, তাড়াতাড়ি জয়েন করবেন। সিআইকে এভাবে ছেড়ে দেওয়ার কোনো নেই। শুভেন্দু অধিকারী গুনে বলুক মাদুলি থেকে বার করে কগাছা রোহিঙ্গা বার করতে পেরেছে। নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে শুরু করে আর সামিরুল ইসলামকে ডেকে পাঠাবে, খুব স্বাভাবিক ব্যাপার। নামটা তার সামিরুল ইসলাম, সে নো ভোট টু বিজেপি মুভমেন্টের সবচেয়ে বড় মুখ ছিল এক সময়। এছাড়া অমর্ত্য সেনকে ডেকে পাঠিয়েছে, বাংলার অন্যতম জনপ্রিয় নায়ক আমাদের দেবকে ডেকে পাঠিয়েছে। কিন্তু এই ডেকে পাঠানোর চরিত্রটা দিনকে দিন বদলে যাচ্ছে। আমি যে এলাকায় থাকি পাটুলিয়া 101 নম্বর ওয়ার্ডে, এখানে অনেককে ডেকে পাঠিয়েছে। এনুনামে আমার কাছেও ফর্ম এসেছিল, কিন্তু ডেকে পাঠানোর পর হিয়ারিংয়ে অ্যাকসেপ্টার মানে রিজেক্টের মাত্রাটা আমি দেখছি বিশেষ কোনো পদবি বা বিশেষ কোনো ধর্ম ধরে চলছে, যেটা বিজেপি থেকেই এক্সপেক্টেড আর যেটা টার্গেট ওরা করেছিল। আর ইলেকশন কমিশন আমার মনে হয় গণেশ কুমার এখন হয়তো সরাসরি বিজেপি জয়েন করছেন না। উনি বলেছেন বাইরের থেকে নৈতিক সমর্থন দেব, হয়তো ভবিষ্যতে উনি খুব তাড়াতাড়ি জয়েন করবেন। কারণ রাম মন্দিরের ভার্ডিক্ট যিনি দিয়েছিলেন এবং এক গাদা আমরা বিচারপতি থেকে শুরু করে উচ্চ প্রশাসনিক পদের লোকেদের ভবিষ্যতে বিজেপির পদলেহন করতে দেখেছি। তো এক্ষেত্রেও তার অন্যথা হবে না, কিন্তু পশ্চিমবঙ্গে এটা নিয়ে আমরা লড়বো। ব্যাপারটা মুসলিম বা হিন্দুর না, আমি একজন হিন্দু ছেলে, এটা নিয়ে সর্বতোভাবে আন্দোলনে যাব এবং যেভাবে অবস্থা আসবে সেইভাবে আমরা ব্যবস্থা নেব। এবং ইসিআইকে এভাবে ছেড়ে দেওয়ার কোনো নেই, কারণ এটা রাম রহিমের বাংলা। এখানে দেখুন, আমি যেরকম জন্মগ্রহণ করেছি, আমার পাশের যে মুসলমান ছেলেটা সেও এখানে জন্মগ্রহণ করেছে। সুতরাং এখান থেকে তাড়ানোর কোনো গল্প চলবে না। যে এখানে মুসলিম আছে থাকবে, সে চলে গেলে এখান থেকে 2.5 গজ মাটি নিয়ে যাবে, এর বাইরে কিছু না। এখান থেকে কোনো যাওয়া হবে না। কিন্তু আমরা দেখলাম সামিরুল ইসলাম, তিনি রাজ্যসভার সাংসদ এবং অভিনেতা দেব দুবারের সাংসদ এবং তিনি প্রকৃত ভারতীয়। তাদেরকে এবার অমর্ত্য সেন, হ্যাঁ, এইবার দেখুন, ওরা ভদ্রতার যদি সীমা রাখতো, ওরা তাহলে এগুলো আগে করতো না। ওরা অতীতেই প্রত্যেকটা পদক্ষেপ, যার যে সরকারের আমলে রোহিত ভেমুলা গায়েব হয়ে যায়, আখলাককে মরতে হয়, গৌরী লঙ্কেশকে তার দরজায় গুলি করে দিয়ে যায় এবং তাকে আবার প্রার্থী করার ঘোষণা হয়, তাকে মালা পরানো হয়। শম্ভুলাল রেগার মেরে ফেলে আফরাজুলকে, সে আফরাজুলকে পরে প্রার্থী করার অবস্থা কথা হয়েছিল। তো সেই লজ্জাজনক অধ্যায় দিয়ে আমরা যাচ্ছি, আমরা মুক্তি পাবো এই আশা করি। আর বাকি 26-এর ভোটকে সামনে রেখে এইটুকু বলবো, এইখানে সার দিয়ে খুব একটা সুবিধা করতে পারবে না, এইখানে মুশকিল আছে। কারণ বিজেপির শুভেন্দু অধিকারী যে বলেছিলেন যে এসআইআর করে খেলে দেবো বিধানসভার আগে, সেই খেলা কি খেলছে? দেখুন, প্রথম কথা, উনি ফার্স্ট টাইম খেলে দিয়েছেন, ফার্স্টের লটটাই খেলে দিয়েছেন নিজের মতুয়া ভাইদের সাথে। সেটা উনি কতটা রেজিস্ট করতে পেরেছেন, প্রধানমন্ত্রীর আজকে হেলিকপ্টার অবধি কিন্তু চক্কর মেরে পালিয়ে গেছে, নামতে পারেনি। তারপর অমিত শাহ আসার যে কী ফিডব্যাক সেটা আপনি ভালো জানেন। সুতরাং শুভেন্দু প্রলাপ বকছে, ওর পদমর্যাদায় ওকে বকতে হবে, কিন্তু এখন পুরোটা আবার শুভেন্দু হিসাবেও চলছে না, শ্রমিকের মতো একটু বুদ্ধিমান বিজেপিকেও আনছে বিজেপি। দেখা যাক কী হয়, আমরা অপেক্ষা করবো। তবে সার নিয়ে খুব একটা সুবিধা করতে পারবে না, এটার অল অ্যান্ড আউট আমরা লড়বো। আর এখানে কোনো হিন্দু মুসলিম নেই, আমরা প্রত্যেকটা হিন্দু বাড়ির ছেলে বেরোবো এটার জন্য লড়বো। গতকাল দেখলাম যে বিজেপির একজন নেতার গাড়িতে কয়েক হাজার ফর্ম 7 পাওয়া যাচ্ছে। এই তো পুরনো কারাপশান। ভারতী ঘোষের গাড়িতে 10 কোটি টাকা পাওয়া যায়, ওদের কাছে পাওয়া যায়। শান্তনু কয়েকদিন আগে মতুয়াদের সার্টিফিকেট দিচ্ছেন, আজকে উনি দায় নিচ্ছেন না, বলছে কেন, কি করে আমি নাগরিকত্ব বা ভোটার কার্ডের দায় নেব। এই সব কনস্পিরেসি প্রোপাগান্ডা বিজেপি পুরনো, বহুত পুরনো, আজকে নতুন না। তবে আমরা এটা ইন অ্যান্ড আউট লড়বো। আর এটার মধ্যে কোনো হিন্দু মুসলিমানের লাভ হবে না। যে ডিজার্ভ করবে ভোটার লিস্ট থেকে বাদ হওয়া, সে বাদ হবে। আর যে থাকা ডিজার্ভ করবে তাকে রাখার যে শেষ লড়াইটা আমরা লড়বো। বলেছিল রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম গাছা বার করতে পেরেছে, শুভেন্দু অধিকারী গুনে বলুক মাদুলি থেকে বার করে গাছা রোহিঙ্গা বার করতে পেরেছে। বাকি তো আমরা সবাই দেখছি, ওনার কথা আর প্রকল্পে তো কোনো দিনই মিল যাচ্ছে না। ওনার দিল্লির গুরুদেব এসছে, ইলেকশনের টাকা মারতে হবে, উল্টোপাল্টা ক্যান্ডিডেট দাঁড় করাতে হবে। দেখবেন বিজেপির কোনো পরিচিত মুখ কিন্তু টিকিট পাবে না। যারা আজকে সবচেয়ে বেশি লাফাচ্ছে, যেরকম কৌস্তবের মতো, টিকিট পাবে না এরা। দেবজিৎ সরকার টিকিট পায় না। তো ওদের টোটালটাই হয় মানে বঙ্গ বিজেপি টাকার উপর। সজল ঘোষ, ওদিকে কৌস্তব বাগচি, ওদিকে আপনার যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছিল, কাউকেই কমিটিতে শোনেন, বিজেপিটা এখনও যারা চালায় তাদেরকে আর নামই আপনারা জানেন না হয়তো। তারা হলো প্রতাপ ব্যানার্জি, সুব্রত চ্যাটার্জি, এরা হলো বিজেপি চালায়, RSS পন্থী, যারা মুরলীধরটাকে টোটাল কন্ট্রোল করে।
আমরা চোখে দেখি শ্রমিককে, আমরা চোখে দেখি শুভেন্দুকে, ওদের সাজানো লোকেদের। আপনি নাম শুনেছেন সুব্রত চ্যাটার্জির, যার আঙুল নাড়ানো ছাড়া চলে না বঙ্গ বিজেপি? প্রতাপ ব্যানার্জির নাম শুনেছেন? ভদ্রলোক, এরা চালায় বিজেপি। যারা পুরনো সঙ্গী সবাই জানবে অ্যাকচুয়ালি মূল্যহীন শুভেন্দু এখানে সেই পুরনো বিজেপিকেই আনার চেষ্টা চলছে, দেখা যাক কী হয়। বাংলা বাঙালিকে যে টার্গেট করছে, এর জবাব কি বাঙালিটা দেবে? দিয়ে এসছে, জয় বাংলা ইউনাইটেড করে দিয়েছে। স্লোগান দিয়ে উৎপত্তি হয়েছে আমার দেখার দরকার নেই, স্লোগানটা একটা হালচাল মাছিয়ে ফেলেছে, বাঙালি সচেতন হয়েছে। আর লড়াইটা এখানে যতই হিন্দু মুসলিম করানো যাক, এখানে মূল লড়াই বাঙালি আর হিন্দিভাষী। পরিষ্কার কথা, এই লড়াইটা একদম মেরুকরণ হয়ে গেছে। আমাদের মূল শত্রু অহিন্দিভাষী, হিন্দিভাষী আর সেই হিন্দিভাষী কালচার এখানে এনে তো ওরা আগেও করেছে, ঠাকুরের 4-5টা হাত বাড়িয়ে দিয়েছে, ঠেকুয়া খাইয়েছে, করেছে। কালচার থেকে সেই ফিরে এসে বলতে হচ্ছে ওদের যে লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দেবো, অমুক করবো তমুক করবো, সেই আমাদের কালচারকেই ধরতে হচ্ছে। মূর্তি ভেঙে দিচ্ছে আরএসএস বিজেপি। হ্যাঁ, তো এই তো ন্যাচারাল। তো এরাই তো হাইকোর্টে গেছিলো না, আপনার হাইকোর্টে কে গেছিলো কার্নিভাল বন্ধ করতে? হাইকোর্টে পুজোর অনুদান বন্ধ করতে কে গেছিলো? আপনি জাননি, আমিও জানি, এরাই গেছিলো। তো হিন্দু বিরোধী কে, এরাই বুঝবে। পাবলিক বুঝে গেছে অলরেডি। দেখুন, 19 থেকে একটা লম্বা সময় গেছে, বঙ্গে কিন্তু বিজেপিকে চেনা হয়ে গেছে। এটা কিন্তু একদম সতত সত্যবাদ। আসবে, ইস্যু বদলাবে, তাদের প্রলাপ বকা বাড়বে কমবে। শুভেন্দুকে এখন মন রাখতে হবে। আপনি বিগত ইলেকশনে দেখেছেন চার্টার্ড ফ্লাইট অবধি পাঠিয়ে দিয়েছেন। তবে এখন আবার কিন্তু বিজেপি, কেন্দ্রীয় বিজেপিও চালাক হয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে ওদের হাতে নেই গেম। ইস্যুগুলো সব মিথ্যে বলা হয়, ওদেরকে উল্টোপাল্টা লোক দেখিয়ে হেভিওয়েট করিয়ে জয়েন করানো হয়। এগুলো এখন সেন্ট্রাল বিজেপিও বোঝে। ওরা অনেক খেসারত দিয়ে ফেলেছে এটা নিয়ে। বাম কংগ্রেসের ভূমিকা কি দেখছে? বাম তো অদ্ভুতভাবে চুপ। আমি জানি না ওরা বাদ পড়ছে না কেন, অদ্ভুতভাবে চুপ। আর কংগ্রেস আমার এখন মনে হয় না কিছু বলার ক্ষমতা আছে, অন্তর্দ্বন্দ্বে লিপ্ত আছে। ওদের নতুন সভাপতি অনেকের পছন্দ, অনেকের পছন্দ না, এই নিয়ে ওদের চলছে। তবে বামকে আর একটু অ্যাক্টিভেট হওয়া আমি আশা করেছিলাম অন্তত ওরা এটা নিয়ে গর্জে উঠবে, যেহেতু গরিবের পার্টি। কিন্তু এখন অবধি সেরকম ওদের মুভমেন্ট কিন্তু চোখে পড়েনি।